প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুনদের মধ্যে মন্ত্রী হিসেবে প্রথম নামটি বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। নরসিংদী ২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এর আগেও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ভোলা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মন্ত্রীর শপথ নেয়া সাচিংপ্রো জেরি বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক এবং বান্দরবান আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আর বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী করা হলো। তিনি জামালপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত। এবং আমি আশা করি যে আগামী দিনে আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন, নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব। এরপর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির। শামীম কায়সার লিংকন গাইবান্ধা ৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, আর হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। গর্ব করি যে আবারও সুযোগ, আরেকটা সুযোগ এখন আমি বাংলাদেশের আমার দেশের জন্য কাজ করার পেয়েছি। And I will do it. মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৬টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। লামিয়া আইভি, দেশ টিভি, ঢাকা।